সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলন 2.3 এবং পেজ নম্বর হচ্ছে 36, প্রশ্ন নম্বর 14। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক প্রয়োজন হবে বা লাগবে। তাহলে দেখো, এখানে শ্রমিকের সংখ্যা হচ্ছে 30 জন, সময় হচ্ছে 20 দিন। এই 20 দিনে কাজটি সম্পূর্ণ করতে হবে, কিন্তু কাজ 10 দিন করেছে। খারাপ আবহাওয়ার জন্য 6 দিন বন্ধ ছিল কাজটি। নির্ধারিত সময় অর্থাৎ এই 20 দিনে কাজটি শেষ করতে চায়, তাই অতিরিক্ত কতজন শ্রমিক সংখ্যা লাগবে বা শ্রমিক লাগবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো কিভাবে লিখতে হয়। দেওয়া আছে নম্বর 14, দেওয়া আছে শ্রমিক সংখ্যা 30 জন, কাজ সমাপ্ত সময় বা কাজ শেষ করতে হবে 20 দিনে, কাজ করেছিল 10 দিন, খারাপ আবহাওয়া ছিল 6 দিন। সুতরাং দিন অতিবাহিত হলো বা সময় অতিবাহিত হলো, সুতরাং দিন বা সময় অতিবাহিত হলো বা চলে গেল 10 যোগ 6 16 দিন, 10 যোগ 6 দিন বা 16 দিন। নির্ধারিত সময় কাজটি শেষ করার জন্য সময় বাকি থাকলো 20 বিয়োগ 16 বা 4 দিন। দেখো, এই 4 দিনে কাজটি সম্পূর্ণ করতে হবে। সময় বাকি থাকলো 4 দিন, 10 দিন কাজ করেছে। এখন দেখো, 30 জন শ্রমিকে কতটি কাজ করছে? একটি কাজ সম্পূর্ণ করতে চেয়েছিল 20 দিনে। ধরে নিলাম এটি একটি বাড়িটা তৈরি করতে 20 দিন সময় নিয়েছে 30 জন শ্রমিকে। এখন তারা 10 দিন কাজ করেছে, খারাপ আবহাওয়ার জন্য 6 দিন অতিক্রান্ত হয়েছে। খারাপ আবহাওয়া ছিল 6 দিন, অর্থাৎ মোট 16 দিন সময় অতিবাহিত হলো, সময় বাকি থাকলো 4 দিন। 4 দিনে এই সম্পূর্ণ কাজটি শেষ করবে। এখানে সম্পূর্ণ কাজ অর্থাৎ কাজটি এক বা সম্পূর্ণ অংশ, এই এক বা সম্পূর্ণ অংশটুকু কাজ শেষ করতে হবে তার 4 দিনে। দেখো তাহলে কিভাবে করতে হয়। 30 জন শ্রমিকে 20 দিনে কাজ সম্পূর্ণ করে বা কাজটির সম্পূর্ণ অংশ করে। দেখো, আমরা লিখবো এভাবে, 30 জন শ্রমিক 20 দিনে, লিখি 30 জন শ্রমিক 20 দিনে কাজ করে এক বা সম্পূর্ণ অংশ অতএব 30 জন শ্রমিক একদিনে, এখানে 20 দিনে লেখা হলো, এরপর একদিনে কি করতে পারবে? 30 জন শ্রমিকের কম অংশ করবে, একদিনে কাজ করে 1/20 অংশ। অতএব 30 জন শ্রমিক কতদিন? 10 দিনে করছিল। দেখো, 10 দিনে কাজ করে, কারণ 20 দিনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, 10 দিন করেছে, তাহলে অর্ধেক করেছে কাজের পরিমাণ। 1 গুণ 10/20 অংশ। দেখো, এখান থেকেই আমরা বুঝতে পারি 20 দিনে কাজটি সম্পূর্ণ করবে, 10 দিন করেছে, সুতরাং কাজের অর্ধেক করেছে। এখন 10 দিনে একদিনের চেয়ে বেশি বিদায় করে সেখানে গুণ হলো, 10 দিয়ে 20কে ভাগ করি, একবার যায় 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হবে, 20কে ভাগ করলে 2 হবে, এত বা 1/2 অংশ। এখন কাজ বাকি থাকে কত? কাজ যখন হাফ অংশ হলো বা অর্ধেক হলো, কাজ বাকি থাকে অর্ধেক, তাহলে বাকি অর্ধেক কাজ। তাহলে লিখি, এরপর কিভাবে লিখতে হয় দেখো। অতএব কাজ বাকি থেকে সম্পূর্ণ কাজ থেকে সম্পূর্ণ এক অংশ থেকে 1/2 অংশ বাদ, এত অংশ বা 1 থেকে হাফ যখন বাদ দেবো তখন 1/2 অংশ হবে। এখানে আমরা লসাগু করেও এভাবে বের করতে পারি। তাহলে দেখো, কাজ বাকি থাকলো কতটুকু? 1/2 অংশ বাকি থাকলো। এই 1/2 অংশ কাজ কয় দিনে শেষ করবে? 4 দিনে। কতজন শ্রমিক? এখানে শ্রমিক সংখ্যা হচ্ছে 30 জন, কিন্তু অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন হবে। তাহলে নির্দিষ্ট সময় অর্থাৎ এই যে 20 দিন ছিল, এই 20 দিনে 10 দিন করা হলো, 6 দিন চলে গেল, অর্থাৎ 4 দিনে সম্পূর্ণ কাজটি শেষ করতে হলে কতজন শ্রমিক লাগবে সেটা আমরা বের করব। তাহলে দেখো, তাহলে কাজ বাকি থাকে কত অংশ? হাফ অংশ। তাহলে 10 দিনে করেছিল কতটুকু? অর্ধেক অংশ। কতজন শ্রমিকে? 30 জন শ্রমিকে। তাহলে আমরা এভাবে লিখব, 10 দিনে হাফ অংশ কাজ করতে পারে 30 জন শ্রমিকে, 10 দিনে হাফ অংশ কাজ করতে পারে 30 জন শ্রমিকে।
অতএব এক দিনে হাফ অংশ কাজ করতে পারে, একদিনে বেশি করতে হবে, কাজ করতে হয় বেশি, তাই এখানে গুণ হবে 1 গুণ 10 জন শ্রমিকে। অতএব 4 দিনে হাফ অংশ কাজ করতে পারে। দেখো 4 দিনে কি হবে, একদিনে কাজ করতে হলে শ্রমিকের সংখ্যা এখানে বেশি, 4 দিনে যখন কাজ করতে চাই তখন শ্রমিকের সংখ্যা কমে যায়, অর্থাৎ 4 দিয়ে ভাগ হবে। এটা হলো, দেখো কিভাবে ভাগ করতে হয়, 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, 15 দুগুণে 30, 2 দিয়ে এটাকে ভাগ করি 5 জন শ্রমিকে, অর্থাৎ এটার সাথে এটা গুণ, 5 পাঁচ 75 জন শ্রমিকে। দেখো এখানে 75 জন শ্রমিকে কাজটি সম্পূর্ণ করবে 4 দিনে। এখন অতিরিক্ত কতজন শ্রমিক লাগছে সেটা আমরা বের করব। অতিরিক্ত শ্রমিক, পূর্বে কতজন শ্রমিক ছিল, 30 জন, এখন বর্তমানে কতজন শ্রমিক কাজটি সম্পূর্ণ করতে হবে, 75 জন। তাহলে কতজন শ্রমিক অতিরিক্ত নিয়ে আসা হলো, সুতরাং অতিরিক্ত শ্রমিকের সংখ্যা 75 বিয়োগ 30 জন, 45 জন অতিরিক্ত শ্রমিক সংখ্যা। উত্তর 45 জন, এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।